স্টার জলসায় যে কটি নতুন ধারাবাহিক শুরু হয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হলো তোমাদের রানী। 8ই সেপ্টেম্বর থেকে টিভির পর্দায় শুরু হয়েছে এই ধারাবাহিকের প্রোমো যখন প্রকাশ্যে আসে তখন থেকেই ধারাবাহিক নিয়ে সকলের বেশ উন্মাদনা ছিল। সেই উন্মাদনা এখনো সবার মধ্যে রয়েছে, আর সে কারণে টিআরপির তালিকাতেও বেশ জায়গা করে নিচ্ছে ধারাবাহিকটি। প্রত্যেকটা ধারাবাহিক গঠিত হয় ভালো চরিত্র খারাপ চরিত্র মিশিয়ে, সেই মতো এই ধারাবাহিকেও যেমন ভালো চরিত্র রয়েছে তেমনই রয়েছে খল চরিত্র, আর সেই খল চরিত্র হলো অনিশা। রানী আর দুর্জয়ের জীবনকে দুর্বিষহ করে তুলতে অনিশার জুড়ি মেলা ভার সবসময় তাদের মধ্যে দূরত্বের সৃষ্টি করে। এবারেও তার অন্যতা হয়নি। বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে অনিশা নতুন পরিকল্পনা করে যাতে রানী আবার দুর্জয়কে ভুল বোঝে। সেই মতো নিউ ইয়ার পার্টিতে অনিশা দুর্জয়কে ডেকে নিয়ে এসে ফাঁসায়, অনিশাদের বাড়িতে রাত কাটাতে বাধ্য করায়। এটা দেখে রানী দুর্জয়কে ভুল বোঝে। সত্যি কি দুর্জয়ের কোনো দোষ ছিল? তার সত্য উদ্ঘাটন করে রানী। অনিশার সামনে যায় দুর্জয় আর রানী, দুজনকে একসাথে দেখে অনিশা ঘাবড়ে যায়। এত কিছু করেও পরিকল্পনা সাকসেসফুল হলো না। শুধু তাই নয়, ঘোষাল বাবুকেও সাথে করে নিয়ে যায়। কে আসল কালপেট সবটা ঘোষাল বাবু রানীর কাছে স্বীকার করে। রানী অনিশাকে বলে অন্যায়ভাবে একজন আদর্শবান ডাক্তারকে হসপিটাল থেকে সরিয়েছ। এরপর রানী অনিশাকে বলে আমি পুলিশে খবর দেইনি, যদি পুলিশে খবর দিতাম তাহলে গুপ্তাজির নার্সিং হোমের লাইসেন্স বাতিল হয়ে যাবে। অনিশা আবারও দুর্জয়কে কনভিন্স করানোর চেষ্টা করে। দুর্জয় অনিশাকে বলে কি ভেবেছিলিস তুই এভাবে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করে আমাদের দুজনকে আলাদা করে দিবি? আমি তোকে কোনো দিনও ক্ষমা করব না। তুই আমার ভালোবাসার উপর চিট করেছিলিস বলে আমার ভালোবাসার উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল, কিন্তু সেই ভালোবাসা আবার ফিরে পেয়েছি রানীকে ভালোবেসে। রানীর পাশে এভাবে দুর্জয়কে দেখে মুগ্ধ সকলে।